হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কি করে কচু রান্না করতে হয়। তো ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলে যাচ্ছে এবার আমি রান্নায়। প্রথমে আমি পুঁই শাকটা রান্না করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরপরে এই কচু শাকের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, নাড়াচাড়া দিয়ে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব কাঁচা ঝাল। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার নেড়ে চেড়ে দেব। ক্ষেতের কচু খুবই মিষ্টি, মাঝে মাঝেই খাই আমি। আমার ক্ষেতে আমি অনেক কিছু লাগাইছি, লাউ গাছ, সিম গাছ, অনেক কিছু আমি লাগাই আমার ক্ষেতের, তাই আমি খাই। তো এখন এগুলোকে আমি ঘুটে দেব। এখন আমি ঘুটে দিচ্ছি। কচু শাক প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। কচু শাকে চোখের যাদের কম দেখে তারা কিন্তু ভালো হয় কচু শাক খেলে মাঝে মাঝেই। কচু শাক কিন্তু ভিটামিন এ, তো ভিটামিন এতে কিন্তু রাতকানা রোগ সারে। তো মাঝে মাঝে এই জন্য কচু শাক খাবেন। কচু শাকটা খুবই একটা ভিটামিন জাতীয় খাবার। তো আমরা অনেকেই কিন্তু সবজি পছন্দ করি না, কিন্তু সবজি বেশি বেশি করে খাবেন। সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। দেখুন আমার কত সুন্দর কচুটা একদম গলে গেছে। খাইতেও যেরকম, দেখতেও যেরকম সুন্দর, খাইতেও সেরকম সুন্দর। খুবই মজাদার একটি খাবার, মিষ্টি লাগে কচুটা। এবার আমি কচুটাকে তেলের পর দিয়ে দিব, এই জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুয়ামুড়ি, মৌরি, অনেকে গুয়ামুড়িও বলে। আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরা। এই বাগারের মধ্যে এইগুলো দিলে অনেক ঘ্রাণ আসে। এবার আমি এই কচুর মধ্যে ঢেলে দেবো এগুলো। আমার এই কড়াইটা হচ্ছে স্পেশাল, একদম তেলা তেলা হয়ে গেছে, কিন্তু বাগার দিতে খুবই ভালো লাগে। এই জন্য আমি এইটাতে কিন্তু বাগার দিই। আমার ওই কড়াইটা শুধু বাগার দেওয়ার জন্যই। তো এখন আমি এটাকে একদম একটু আঠা আঠা করে নেব। আঠা আঠা না করলে কিন্তু পানি পানি লাগবে নামাইলে। হ্যাঁ বন্ধুরা, ভাইয়ারা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য একটা ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ।